बंगाल के मेरे किसान भाइयों को विश्वास देने आया हूं। इस चुनाव के बाद भाजपा की सरकार बनने के बाद पहली कैबिनेट मीटिंग में भारत सरकार की किसानों की जो योजना है उसको तेज गति से लागू करने का निर्णय किया जाएगा। 21 বিধানসভা ভোটে বাংলায় 200টি আসন জয়ের লক্ষ্যমাত্রা ঠিক করে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। এই প্রেক্ষাপটে ভোটের মুখে বাংলায় প্রথম রাজনৈতিক সভা থেকে বঙ্গে বিজেপি ক্ষমতায় এলে প্রথম ক্যাবিনেট বৈঠকের পরই রাজ্যে প্রধানমন্ত্রী কিষাণ যোজনা দ্রুত প্রয়োগের কথা ঘোষণা করলেন নরেন্দ্র মোদী। আর এই পরিস্থিতিতে ফের একবার উস্কে গিয়েছে কেন্দ্র রাজ্যের প্রকল্প সংঘাতের ইস্যু। মোদী সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বনাম মমতা সরকারের কৃষক বন্ধু প্রকল্প। দীর্ঘদিন ধরে মোদী সরকারের এই প্রকল্প নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত বাঁধলেও সম্প্রতি এই প্রকল্পে সায় দিয়েছে নবান্ন। পাশাপাশি ভোট অন অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি করেছেন মুখ্যমন্ত্রী। যদিও রবিবার হলদিয়া থেকে কৃষকদের নিয়ে রাজ্যের ভূমিকার কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী। 25 लाख से ज्यादा किसानों ने टीएमसी सरकार के पास इस सुविधा का लाभ लेने के लिए अप्लाई किया हुआ है। और यहां कैसी सरकार है, 25 लाख में से इतने सालों में सिर्फ 6000 किसानों का नाम वो तय कर पाए। टीएमसी सरकार ने अभी तक इन किसानों के खाते में पैसे ट्रांसफर करने के लिए राज्य एजेंसी का बैंक डिटेल केंद्र सरकार को दिया ही नहीं है। ওখানে আমাদের অন্নদাতা মারা যাচ্ছে, রোজ কৃষক মরছে, কৃষক এই ঠান্ডায় বসে আছে, আর প্রধানমন্ত্রী সারা দেশব্যাপী রাজনীতি করে বেড়াচ্ছেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির পর কেন্দ্রের আয়ুষ্মান ভারত ও রাজ্যের স্বাস্থ্য সাথী নিয়েও বারবার সংঘাত বেঁধেছে দিল্লি ও কলকাতার মধ্যে। রবিবার হলদিয়া থেকে আয়ুষ্মান ভারত রাজ্যে চালু না করা নিয়েও তৃণমূল সরকারকে বেঁধেন নরেন্দ্র মোদী। आयुष्मान भारत योजना के तहत पूरे देश के अस्पतालों में 5 लाख रुपए तक के मुफ्त इलाज की सुविधा से भी पश्चिम बंगाल का गरीब मरीज वंचित है। बंगाल के लोग जो काम के लिए बाहर जाते हैं उन्हें भी इस योजना का बहुत बड़ा लाभ मिलता, लेकिन यहां की सरकार इस योजना के खिलाफ अड़ी हुई है। বাংলার সব মানুষের উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হচ্ছে এবং সব মানুষের উন্নয়ন হবে। আসলে এখন পোলারাইজেশনের যুগ, ওনারা সব জিনিসটাকে পোলারাইজেশন করছেন। আমরা বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতির সংখ্যাগুরু সংখ্যালঘু হয় না। ভোটের আগে রাজ্যে পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ নিয়েও সম্প্রতি একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করেছে কেন্দ্র ও রাজ্যের শাসক দল। 1 ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটে পশ্চিমবঙ্গে 675 কিলোমিটার রাস্তা তৈরির জন্য টাকা বরাদ্দ করেছে মোদী সরকারের অর্থমন্ত্রক। এরপর শুক্রবার 4 মাসের ভোট অন অ্যাকাউন্টে রাস্তা, ব্রিজ, ফ্লাইওভার দিয়ে কলকাতা সহ গোটা রাজ্যকে মুড়ে দেওয়ার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে টেক্কা দিয়ে 5 বছরে রাজ্যে 46,000 কিলোমিটার রাস্তার কথা ঘোষণা করেন তিনি। এদিন পরিকাঠামো নিয়েও প্রধানমন্ত্রীর গলায় শোনা গিয়েছে আশ্বাসের সুর। हाईवे हो, फ्लाईओवर हो, रेल नेटवर्क हो, इन सभी पर केंद्र सरकार एक बड़ी राशि खर्च कर रही है। प्रधानमंत्री आवास योजना के तहत पश्चिम बंगाल के करीब 37 लाख गरीबों को घर बनाने के लिए पैसा दिया गया है। बंगाल में करीब 73 लाख 73 लाख शौचालय बनाने के लिए भी बड़ी मदद केंद्र सरकार ने दी है। पश्चिम बंगाल का विकास तेज गति से करने के लिए यहां भी डबल इंजन की सरकार आवश्यक है। বাজেট, ইউনিয়ন বাজেট ঘোষণা হয়েছে এবং আপনারা যেমন জানেন যে আর রেল বাজেট নির্দিষ্টভাবে আলাদা বাজেট থাকে না, সেটা সাবস্টিটিউট হয়ে গেছে ইউনিয়ন বাজেটে এবং এই ইউনিয়ন বাজেটের মাধ্যমে আবারও দেখা গেল যে রাজ্য সরকার পশ্চিমবাংলার প্রতি বদ্ধ।
রবিবার কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে হলদিয়ায় পৌঁছন প্রধানমন্ত্রী। প্রথমে বিজেপি রাজনৈতিক কর্মসূচিতে ভাষণ দেন, তারপর পেট্রোলিয়াম মন্ত্রকের একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন নরেন্দ্র মোদী। কিন্তু সেই সরকারি সভায় মোদীর রাজনৈতিক মঞ্চের ভাষণ জায়ান্ট স্ক্রিনে দেখানো হয়। এটাই তো বিজেপি করে। বিজেপি এক তো অনেক মিডিয়া কিনে নিয়েছে, একটা প্রধানমন্ত্রী হয়ে 29টা রাজ্য কোথাও না গিয়ে শুধু পশ্চিমবাংলায় আসছেন। সব মিলিয়ে ভোটের আগে রাজ্যে মোদীর প্রথম রাজনৈতিক সভা ঘিরে এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে রাজনৈতিক উত্তাপ। ঋত্বিক মণ্ডল, সঞ্চয় মিত্র ও অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। কেদারনাথের ভয়াবহ স্মৃতি উস্কে এবার উত্তরাখণ্ডের চামোলিতে বিপর্যয়। যোশী মঠের কাছে হিমবাহ ভেঙে তুষার ধস, জলের তোড়ে ক্ষতিগ্রস্ত হলো একাধিক বিদ্যুৎ প্রকল্প। অন্তত 150 জন নিখোঁজ বলে দাবি প্রশাসনের। উদ্ধার কাজ চালাচ্ছে আইটিবিপি, এনডিআরএফ। উত্তরাখণ্ড সরকারকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। ভয়ঙ্কর প্রকৃতির হাড় হিম করার রুদ্ররূপ। শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বইয়ে দেওয়া এই দৃশ্য, আশপাশে যা কিছু আছে সব ধ্বংস করতে করতে উপত্যকায় নেমে আসছে তুষার আর কাদাগোলা জলের উন্মত্ত ঢেউ। আবার সেই উত্তরাখণ্ড 8 বছর পর আবারও প্রকৃতির রুদ্ররোষের সাক্ষী রইল দেবভূমি। কেদারনাথের ভয়াবহ স্মৃতি উস্কে দিল যোশী মঠের এই ছবি। উত্তরাখণ্ড প্রশাসন সূত্রে খবর, রবিবার সকাল 10টা নাগাদ চামোলি জেলার যোশীমঠ থেকে 25 কিলোমিটার দূরে পেঙ্গু গ্রামের কাছে ভেঙে যায় নন্দাদেবী হিমবাহ, যার জেরে ধৌলি নদীর জলস্তর হঠাৎ করে বেড়ে যায়। এরই মধ্যে শুরু হয় তুষার ধস। বরফ মিশ্রিত কাদাগোলা বিপুল জলরাশি দ্রুত গতিতে আছড়ে পড়ে তপবন বিষ্ণুগড় জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধের ওপর। বাঁধ ভাঙতে জলের তোড়ে আশপাশের একাধিক গ্রাম ভেসে যায়। প্রশাসনের দাবি, বিদ্যুৎ প্রকল্পে কর্মরত 150 জনেরও বেশি শ্রমিক নিখোঁজ। रेलवे का काम चल रहा है, अलर्ट करके उनको वहां से खाली करा दिया गया है। जो नदी के किनारे जो लोग हैं उनको अलर्ट करके उनको वहां खाली करा दिया गया है। জলের তোড়ে নির্মীয়মান ঋষিগঙ্গা জলবিদ্যুৎ প্রকল্প ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই পরিস্থিতিতে অলকানন্দা আর গঙ্গা তীরবর্তী বিষ্ণুপ্রয়াগ, যোশীমঠ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, শ্রীনগর, ঋষিকেশ, হরিদ্বারে জারি হয় হাই অ্যালার্ট। অলকানন্দা সহ বিভিন্ন নদী তীরবর্তী ছোট ছোট গ্রাম খালি করে দেয় প্রশাসন। जोशीमठ तपोवन में डैम टूटने की सूचना मिली है, कृपा करके अपने सुरक्षा स्थानों पे जाने का कष्ट करें। জলস্রোতের প্রাথমিক ধাক্কা সামলে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজে নামেন আইটিবিপির জওয়ানরা। বর্ডার রোড অর্গানাইজেশনের কর্মীরাও উদ্ধারে নামেন। এনডিআরএফ এবং এসডিআরএফ এর টিম পৌঁছয় ঘটনাস্থলে। 6 কলাম সেনা পাঠানো হয় ক্ষতিগ্রস্ত এলাকায়। ऑलरेडी सभी एजेंसीज अलर्ट हैं, एनडीआरएफ भी अलर्ट हो चुका है, ऑलरेडी मूव कर चुका है देहरादून से। एसडीआरएफ पहले से जोशीमठ में था, जो स्टेट का कंपोनेंट है, और आईटीबीपी ऑलरेडी जोशीमठ में बटालियन की शक्ल में है, तो वहां के कमांडेंट से भी हम लोग टच में हैं। পর্যটনের মরশুমে তুষার ধসকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিভিন্ন এলাকায় আটকে পড়া পর্যটকদের হেলিকপ্টারে এয়ারলিফট করে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। তুষার বিপর্যয়ের বিষয়ে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন রাজ্য সফরে এসে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নরেন্দ্র মোদী। उत्तराखंड के साहसी लोग के लिए मैं प्रार्थना कर रहा हूं, बंगाल प्रार्थना कर रहा है, देश प्रार्थना कर रहा है। বিপর্যয় মোকাবিলায় উত্তরাখণ্ড সরকারকে সমস্ত রকম সহায়তার আশ্বাস দিয়েছে কেন্দ্র। তৈরি রাখা হয়েছে বায়ুসেনাকে। पूरे राज्य का तंत्र भी वहां पर एक्टिव हो गया, एसडीआरएफ की टीमें भी पहुंची है। मेरी मुख्यमंत्री जी से बात हुई, वायुसेना को भी अलर्ट कर बचाव कार्य में लगाने के लिए हमने पूरी तैयारी कर ली है। কয়েকটি হেল্পলাইন নাম্বার চালু করেছে উত্তরাখণ্ড প্রশাসন। 911351010197, 911800180435 এবং অপর নম্বরটি হল 919456596190। এবিপি আনন্দ। উত্তরাখণ্ডে ফের প্রাকৃতিক বিপর্যয়। 2013-তে কেদারনাথ, 2016-তে চামোলি পিথোরাগড়ের পর ফের চামোলিতে ধ্বংসলীলা। ঘটনার জেরে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে পর্যটক মহলে। তবে উত্তরাখণ্ড প্রশাসনের দাবি, এয়ারলিফট করে বহু পর্যটককে নিরাপদ জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে।
প্রকৃতি রেগে গেলে কারুর কিছু করার থাকে না, প্রকৃতির রুদ্ররোষ থেকে রেহাই পায় না কেউ। রেহাই পাননি উত্তরাখণ্ডের যোশী মঠের কাছে জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত মানুষগুলো। কেদারনাথের সর্বনাশা পরিণতির 8 বছর পর ফের প্রকৃতির ধ্বংসলীলার সাক্ষী দেবভূমি। বিদ্যুৎ প্রকল্পের জন্য জল ধরে রাখতে পাহাড়ের কোলে যে বাঁধ দেওয়া হয়েছিল তাকে ভাসিয়ে নিয়ে গিয়েছে নন্দাদেবীর হিমবাহ ভাঙা তীব্র জলস্রোত। একের পর এক গ্রাম ভেসে গিয়েছে, নিখোঁজ শতাধিক। कम से कम 100-150 आदमी का ऐसा है कि लोग कुछ बह गए, कुछ अभी गिनती नहीं, और ज्यादा दंगा हुआ, कोई भाग गया, कोई ऊपर छिपा है, कोई नीचे है ना। टूरिस्ट लोग सेव है, ज्यादा कोई दिक्कत नहीं, टूरिस्ट लोग सेव है। বহু পর্যটক এখন উত্তরাখণ্ডে। যারা যোশী মঠের কাছাকাছি ছিলেন তাদের নিয়ে উদ্বেগ কাটছে না আত্মীয়দের। এরই মধ্যে আমরা কোনো মতে যোগাযোগ করি যোশী মঠ থেকে মাত্র 20 কিলোমিটার দূরে আটকে থাকা ট্যুর গাইডদের সঙ্গে। তাদের অভিজ্ঞতা ভয়ঙ্কর। जोशीमठ तपोवन ऋषि गंगा में, तपोवन में ऋषि गंगा का बांध टूटा है। जो बांध टूटा है वहाँ के आसपास के गांवों में या जोशीमठ या जो एनटीपीसी का जो बांध वगैरह है वो सब उनको बहुत हानि पहुंची है। গায়ে কাটা দেওয়া এই ছবিটায় দেখা গিয়েছিল 2013 সালের 16 জুন। সেবার সমুদ্রপৃষ্ঠ থেকে 3800 মিটার উপরে অবস্থিত উত্তরাখণ্ডের ছোড়াবাড়ি হিমবাহ গলতে গলতে বিপদ ডেকে নিয়ে আসে, যার জেরে হঠাৎই জলস্তর বেড়ে যায় মন্দাকিনী নদীতে। এরপরই শুরু হয় ধ্বংসলীলা। প্রায় 4500 গ্রাম নিশ্চিহ্ন হয়ে যায়। কয়েক হাজার মানুষের মৃত্যু হয় কেদারনাথ বিপর্যয়ে। এর 3 বছর পর 2016 সালের 7 জুলাই উত্তরাখণ্ডের পিথোরাগড় এবং চামোলিতে মেঘভাঙা বৃষ্টির জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় অন্তত 45টি গ্রামে। রবিবার উত্তরাখণ্ডের চামোলি জেলায় ধ্বংসের ছবিটাই আবার ফিরে এলো, কিন্তু এর কারণ কি? রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি একটু টেম্পারেচারে ভ্যারিয়েশন হয়েছে, হয়তো হায়ার টেম্পারেচারের দিকে আসছে। ওই বরফগুলো যখন গলতে শুরু করে তখন যদি বরফের ভারটা ধরে না রাখতে পারে তাহলে বরফটা ফল করে, যেটাকে আমরা ল্যান্ডস্লাইডের সঙ্গে তুলনা করতে পারি। এই ধরনের ফ্লাডগুলো নর্মালি ফ্ল্যাশ ফ্লাড হয়, বিকজ হিলি টেরেনে হঠাৎ করে স্লোপের জন্য জলটা নেমে আসে, তারপর জলটা ভ্যানিশ হয়ে যায়। টেম্পারেচার ডিফারেন্স এবং এর সঙ্গে আমি একটা ক্লাইমেট চেঞ্জকেও জুড়ে দিতে চাইব। 1924 জুন মাসে এভারেস্ট অভিযানে যাওয়া বিখ্যাত পর্বতারোহী জর্জ ম্যালোরির শেষ চিঠি পৌঁছয় তার স্ত্রীর কাছে। সেই চিঠিতে ম্যালোরি লেখেন, বর্ষাকাল এগিয়ে আসছে, এরপর আর ওঠার সুযোগ পাবো কিনা জানি না। এখানে পড়ে থাকতে চাই না, পরশু যাত্রা শুরু করতে চাই। বেস ক্যাম্প থেকে শৃঙ্গে পৌঁছতে সময় লাগবে 6 দিন। বিশেষজ্ঞদের একাংশের মতে জর্জ ম্যালোরির আশঙ্কা ছিল বর্ষা চলে এলে পার্বত্য এলাকায় নানা বিপদ ঘটতে পারে, তুষারধসও যার অন্যতম। কিন্তু ফেব্রুয়ারির গোড়ায় উত্তরাখণ্ডে এই তুষারধস কেন? বিষয়টি ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। কি বলছেন জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এরকম একটা ঘটনা ঘটছে, এটা একটু অস্বাভাবিক। এটা ঠিক কথা, কারণ জানুয়ারি ফেব্রুয়ারি মাসে সাধারণত গ্লেশিয়ার্সগুলো বা হিমবাহগুলো অনেক কঠিন অবস্থায় থাকে, এরকম ধস নামার সম্ভাবনা কম। মূলত এখানে আমার যেটা ধারণা যে একটা বড় চাঙ্ক অফ গ্লেশিয়ার যেটা স্লো ফেলিওর হয়ে গেছে, কারণ তার নিচের যে অংশটা ছিল সেটা ধরে রাখতে পারিনি, তার জন্যই এই পুরো ধসটা নেমেছে। এটা খুব অস্বাভাবিক, এটা কিন্তু সেরকমটা নয়। উত্তরাখণ্ডের চামোলি জেলার পরিস্থিতির দিকে নজর রেখে চলেছে কেন্দ্রীয় সরকার। চলছে উদ্ধার কাজ। পার্থ প্রতিম ঘোষ ও অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ। মধ্যমগ্রামের খামারপাড়ায় গেঞ্জি কারখানায় বিধ্বংসী আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। 3টি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত তথ্য দেবেন এই বিষয়ে। এখন কি পরিস্থিতি সমীরণ? দেখো শুভজিৎ, ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন পৌঁছেছে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। যেহেতু গেঞ্জি কারখানা, সেখানে প্রচুর রাসায়নিক এবং কাপড় মজুদ ছিল, তার ফলে আগুন বিধ্বংসী আকার নিয়েছে এবং জনবসতিপূর্ণ এলাকায় গেঞ্জি কারখানাটি, তার ফলে আগুন দ্রুত ছড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এবং এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এখন দমকল কর্মীরা চেষ্টা করছে যে আগুন অন্যত্র ছড়িয়ে না পড়ে। আগুন নেভানোর কাজ চলছে, এখনো নিয়ন্ত্রণে আসেনি। শুভজিৎ, ধন্যবাদ।